ছেলেটি যখনই পুরনো দুর্গন্ধযুক্ত কার্পেটটি তুলল, তার নিচে লুকানো $3 লাখ বেরিয়ে এলো। সেই রাতেই সে সব টাকা একটি বিশেষ কেমিক্যাল মেশানো দ্রবণে ভিজিয়ে দিল। নোটের ওপর লেগে থাকা দাগ মুহূর্তেই মিলিয়ে গেল। এরপর সে সব নোট ড্রায়ারে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিল। পরে সকালে সে সব টাকা সিরিয়াল নম্বর অনুযায়ী সাজিয়ে রাখল। এটি ছিল তার প্রথম কাজ, যেখানে তাকে কোনো মৃত ব্যক্তির জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়েছিল। তিনি ছিলেন এক বৃদ্ধা মহিলা, যার মৃত্যু প্রায় 1 মাস আগে হয়। এর অনেক পরে গিয়ে মানুষজন বিষয়টি জানতে পারে। ছেলেটি মহিলার ছবি এবং তার জীবনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যত্ন করে একটি বাক্সে রেখে দেয়। কিন্তু যখন তার ছেলে সেখানে পৌঁছায়, তখন তার সেই স্মৃতিগুলোর প্রতি কোনো আগ্রহই ছিল না। তার নজর ছিল শুধু টাকার দিকে। যখন সে ব্যাংকের পাসবুক দেখল এবং তাতে কিছুই নেই বুঝতে পারল, তখন সে সোজাসুজি বলে দিল বাক্সটি ফেলে দিতে। ছেলেটি যখন তাকে টাকা দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর প্রতিটি নোটে লেখা কিছু কথার দিকে পড়ল। আর তখনই সে কিছু অদ্ভুত অনুভব করল। সে সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল এবং বৃদ্ধা মহিলার টাকা তোলার সম্পূর্ণ রেকর্ড বের করালো। অবাক করার বিষয় ছিল, ব্যাংকের সব কর্মচারী সেই মহিলাকে চিনত। তারা জানত যে ওই মহিলা আলজাইমার রোগে ভুগছিলেন। ইনি প্রতিদিন ব্যাংকে আসতেন এবং $10 তুলতেন। টাকা তোলার পরপরই ইনি সঙ্গে সঙ্গে কাউকে ফোন করতেন। তখন ছেলেটির নোটে লেখা ফোন নম্বরটির কথা মনে পড়ল। যখন সে সেই নম্বরে কল করল, তখন অপর প্রান্ত থেকে ফোন ধরল তার ছেলে। কিছুক্ষণ পরে ছেলে জিনিসপত্র নিতে এলো, কিন্তু তার চোখ এখনও টাকার দিক থেকে ঈশ্বর ছিল না। ছেলেটি তাকে থামালো এবং নিজের সঙ্গে চলতে বলল। ছেলেটি একটি শুটের দোকানের সামনে নিয়ে গেল। ঠিক তখনই দোকানের মালিক বাইরে এসে ছেলেটিকে নাম ধরে চেনে ফেলল। সে জানাল বৃদ্ধা মহিলা প্রতিদিন এখানে আসতেন এবং শুটটি কিনতেন। ইনি বলতেন তার কাছে অনেক টাকা আছে এবং তিনি এই শুটটি অবশেষে নিজের ছেলের জন্য কিনত। তাই দোকানদারকে বলতেন যেন এটি অন্য কারো কাছে বিক্রি না করা হয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি প্রতিবার টাকা তুলে এনে সেগুলো বাড়ির কার্পেটের নিচে লুকিয়ে রাখতেন। তিনি ভাবতেন পরের দিন শুটটি কিনবেন, কিন্তু পরের সকালেই সব কিছু ভুলে যেতেন। ছেলেটি সেই বাক্সটি ছেলের হাতে তুলে দিল, কিন্তু বাক্সটি দেখে ছেলেটি আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে বাক্সটি মাটিতে ছুঁড়ে ফেলল এবং রাগে পায়ের নিচে পিষে ফেলল। সে যখন টাকা নিয়ে চলে যেতে লাগল, তখনই তার নজর একটি সোয়েটারের ওপর পড়ল। সেটিই ছিল সেই সোয়েটার যাতে তার প্রথম উপার্জন দিয়ে নিজের মায়ের জন্য কিনেছিল। তার মা কখনই সেই সোয়েটারটি পরেননি, কারণ তিনি সব সময় বলতেন যে একদিন তিনি নিজের ছেলের জন্য একটি ভালো সোয়েটার অবশেষে কিনবেন। তখনই ছেলেটি তার মায়ের ভালোবাসার সত্যতা বুঝতে পারল এবং তার উপলব্ধি হল যে সম্পদের পিছনে সে ছুটেছিল তার চেয়ে অনেক বেশি